এ বাবা বাবা, মহাদেবের সামনে পায়রাটা এইভাবে দেহত্যাগ করেছে। ইস কি রোদ্রের জন্য নামি মানুষ 5 টাকায় চিকিৎসা করতো। প্রতিদিন গঙ্গা স্নানে যেত, একদিন যেতে পারেনি, মা গঙ্গাই তাদের বাড়িতে চলে এসেছে। সত্যি আসো দেখো, দারুণ তো। চলো চলো চলো, মিস করো না একবার। তোমার মুখে শুনতে সবাই চাইছে। হাবড়ানো পরোটা দেখালো কিন্তু দারুণ করে। তাকাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা। তো এটা হচ্ছে আমাদের ঘুরতে আসা। কালকে তো দেখেছিলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি আবার ঘুরতে। শুধু ঘোরা আর ঘোরা। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো অনেক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো চলো কথা কম বলি, আর চলো এখন যাব ঘুরতে। আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে। এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন বসে টিভি দেখতে দেখতে চা খাচ্ছে। আর এইদিকে আমার বর। Good morning, guys. Good morning, guys. কি চা খাওয়া হচ্ছে নাকি? বিস্কুট নিলে না? তো চলো, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শুধু মেজদি ভাই রেডি হওয়া বাকি আছে, তারপর আমরা বেরোবো। আমাদের সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গরম লাগে আমার। হ্যাঁ, তো আমরা সবাই রেডি হয়ে দেখো বাইরে অপেক্ষা করছি। কার জন্য বলো তো? ফাইনালি বেরিয়ে পড়েছি সবাই মিলে। যে কেউ কেউ আগে আগে যায়, কেউ কেউ পিছে পিছে আসে, আর আমি মাঝে মাঝে যাই। চলো যাওয়া যাক, আমার সাথে থাকো। দেখো দেখো, আজকে কিন্তু আমরা টোটোতে নয়, হাঁটি হাঁটি পাপা করে আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। আর আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়। দেখতে হলে আর জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক ভালো লাগবে তোমাদের। এখন কোথায় চলে এসেছি বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমরা আসবো আর তোমাদেরকে নিয়ে আসবো না, এটা তো হতেই পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা আসছি, আমার বর মেজদা ভাই ওরা এখনো আসেনি। ওরা যে কী করছে বাড়িতে, টোটোতে আসবে নাকি বলতে পারছি না। দেখো আমরা এসেছি অম্বিকা কালনাতে 108। এটা 108-এর মন্দির। এখানে আমরা একটু অপেক্ষা করবো। চলো ওখানে যাওয়া যাক। হ্যাঁ, রথ এখানে রথ হয়, রথের মেলা হয়। না না, আগে এগুলো দেখবো, গঙ্গা দেখবো। গঙ্গা গঙ্গা দেখার স্বাদ বেটে না। এই যে মন্দির খুলেছে, চলো চলো আগে আগে এই মন্দিরে যাবো আমরা সবাই। চলো চলো আসো। ওই বাইকটা দেখা এটা রাজবাড়ি, 108 মন্দির। যা যা যা, আমরা বসছি। শোনো না, ওখানে ভলেন্টিয়ার রয়েছে তো, ওনার সাথে কথা বলে না তো, একটুখানি ভিডিও করা যাচ্ছে না। দারুণ, অসাধারণ। দেখো এখানেও এসেছে সেই পাখি। সেখানে মানে আসলে আলাদাই শান্তি মনে, সত্যি ভীষণ ভালো লাগছে। এই একটা সাদা মূর্তি, একটা কালো মূর্তি দেখবো।
এই যে এইটা কালো করেছি এরা নাটক করেছি বলতো এদেরকে যদি 50 টাকা দেবে সব প্রস্তুত এই দাঁড়াও টাকা ইনকাম করার ধান্দা। তোমাদেরকে 108 মন্দিরে দর্শন করাচ্ছি। আমাদেরকে ভিডিও করতে ফটো তুলতে বারণ করেছে, তবুও আমরা দেখবা তোমাদের দেখাবো না। এরকম করে দেখো সামনেটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ বাবা ভোলেনাথের কাছে এসে স্বয়ং সে তার নিজের দেহ ত্যাগ করেছে। কি যে বিরল দৃশ্য, আমরা সত্যি এরকম দৃশ্য আমরা কল্পনাও করতে পারিনি যে কখনো এরকম দৃশ্য এখানে দেখতে পাবো। সে তার নিজের দেহত্যাগ বাবা মহাদেবের কাছে এসে উৎসর্গ করেছে, দেহত্যাগ করেছে। কিন্তু আমরা কি কোনোদিন পারবো? আমাদেরকেও জন্মেছি, আমরাও মরবো একদিন, অবশ্যই জন্মালেই মরিতে হবে। তো এরকম দৃশ্য দেখবো আমরা কল্পনাও করিনি। ভীষণ খারাপ লাগলো এখানে এই দৃশ্যটা দেখে। 108 মন্দির দর্শন করলাম, তোমাদেরও করালাম, কিন্তু এরকম একটা দৃশ্য দেখবো আমরা সত্যি আশা করিনি। খুবই খারাপ লাগলো। সে অনেক পুণ্যবান যে বাবা মহাদেবের কাছে এসে স্বয়ং সে তার নিজের দেহ ত্যাগ করেছে, কিন্তু আমরা কি পারবো না? আমরা এতটাই পুণ্যবান। তো যাই হোক, সে যেন সুস্থভাবে আবার পুনর্জন্ম নিতে পারে, এটাই চাইবো আর কি ভোলেনাথের কাছে। তো চলো এবার সামনের দিকে এগোনো। দেখো আমাদের সদস্য সংখ্যা সব এদিকে সামনের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ রাজাই করেছে। ওই এই পুরো সেম মন্দির বর্ধমানে একটা আছে, কিন্তু বর্ধমানেটা এত সুন্দর না। এটা যেমন সারি না, ওটা ছাড়া এখন বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে ঘোরা। এবার যাব রাজবাড়ি আর তারপরে যাব গঙ্গায়। তো চলো যাওয়া যাক। সকালবেলায় সবাই বেরিয়ে পড়েছে, আমি বেরোই, নাহলে আমাকে রেখে দিয়ে চলে যাবে। চলো এখন যাচ্ছি রাজার বাড়ি যাচ্ছি। চলো। ও মনে হচ্ছে দক্ষিণেশ্বর। জয় বাবা। রোদ্রের জন্য সত্যি আমি করবো গিয়ে। আচ্ছা চলো। তো চলো আমরা গিয়ে করি, সবাই বসুক। দারুণ না জায়গাটা? চলো এবার আমরা ঢুকছি রাজবাড়ির মন্দিরে, তাই তো? এই দেখো পালকি। একটু বলো তো দাদা ভাই। হ্যালো গাইস, এখন আমরা এসেছি কালনা রাজবাড়ি। এখানে একটা পালকি দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর। রানীমা যেত। রানীমা একটু আমি গিয়ে বসবো নাকি? নো অপশন নেই। এই দেখো পালকি, সেই তাই কি ভালো লাগছে গো জায়গাটা, দারুণ 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 দারুণ, কোনো কথাই হবে না। পুরো পাথর দিয়ে বানানো, আগেকার দিনের কাজগুলো দেখতে অসাধারণ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। রাধা গোবিন্দর মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। রাধা গোবিন্দ মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ বিজ্ঞাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এখানেও যোগা চলছে, ওখানেও চলছে। একদিন করলে হবে না। তখন করছিল নিজে দেখানোর জন্য, এখন করছে আরেকদিন। আমরা তো প্রায় 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। আরও সকাল সকাল বেরোলে ভালো হতো। কেন বলো তো? ওই যে সূর্যি মামা উঠে পড়েছে আর মামির সঙ্গে ঝগড়া হয়েছে, আমাদেরকে রাগ দেখাচ্ছে, তেজ দেখাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত মন্দিরে না শীতকালে এসে ভ্রমণ করলে খুব আনন্দ পাওয়া যাবে। কিছু বেঁধে গেছে, আমার সাথে পূরণ করতে হবে। এক জায়গায় কাঁঠাল গাছ, তো মন্দিরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন একটা গাছের নিচে। এটা একটা মনসা গাছ, আর সামনেই একটা মনসা ঠাকুরের মূর্তিও রয়েছে, যেখানে আমি এখন প্রণাম করছি। আর সবাই দেখলাম এখানে নিজের মনে ইচ্ছা জানি একটা পাথর বেঁধে দিচ্ছে। আমিও সেই মতন একটা পাথর বেঁধে দিলাম। তারপর সবাই মিলে বাইরে চলে আসলাম। এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো না প্লিজ একবার, তোমার মুখে শুনতে সবাই চাইছে। হাবড়ানো পরোটা দেখালো কিন্তু দারুণ করে, তাকাও। আমি তো ঘুষানো পরোটা খাবো। এই দেখো ভীষণ আর কি নামি মানুষ। 5 টাকায় চিকিৎসা করতো গরিবদের। এটাই বাড়ি? তাহলে তুমিও চেক আপ করেছো এখানে? হ্যাঁ, বাহ, বেশি দিন হয়নি মারা গেছে। একদম যাদের এমন না যে যাদের টাকা নেই তারাই শুধু করে, যাদের টাকা আছে তারাও করায়। এমনি ভালো ডাক্তার, একটা ভালো এমবিবিএস। গত বছরে বা তার আগের বছর হ্যাঁ, ফেসবুকে দিয়েছেন। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা যাচ্ছি পাতালগঙ্গা দেখতে। একটা হ্যাঁ, এইখানে বুঝেছো একটা, পাতাল ভূমি। হ্যাঁ এখানে একজন আর কি বুড়িমা, সেই প্রতিদিন গঙ্গা স্নানে যেত, একদিন যেতে পারেনি। হ্যাঁ। মা গঙ্গাই তাদের বাড়িতে চলে এসেছে। সত্যি আসো দেখো। দারুণ তো। চলো চলো চলো, মিস করো না এগুলো। দেখেছো কত সুন্দর। চলো আমরা এবার ভিতরে যাচ্ছি। আমি বাড়ি যে নেই রে, আমি আছি এখন কাল না, তো বিকেলে যাবো, রাতে পরে। এটা গঙ্গা? ও আচ্ছা, আগে নামা যেত, এখন তো বন্ধ করে দিয়ে, আগে নামতাম। গঙ্গার তো কোনো একটা ইয়ে আছে। এটা গঙ্গা শুনে কেন? হ্যাঁ, যেখানে ইয়ে থাকে না, এই যে এমনি রোজ গঙ্গায় চান করতে যেত। আচ্ছা আচ্ছা, সেটা তো একটা সুরঙ্গ পথ তো আছে। না, দিয়ে গঙ্গায় চান করতে যেত, দিয়ে ওনার শরীর খারাপ হয়েছিল, মানে বিছানায় পড়ে গেছিল, যে উঠতে পারতো না, মানে যেতে পারতো না। ওনার প্রতি চান করবেই, যতই শরীর খারাপ ও থাকে। গঙ্গা দিয়ে যেতে পারিনি, তখন ওকে স্বপ্ন দিয়েছে তুই যেতে পারছিস না। ও মানে উনি মন থেকে আর কি ইয়ে মানতে পারছে না। আমি তো কোথায় যাচ্ছি? দিয়ে তখন ওই গঙ্গা মা তখন এখানে গেল। এদিকে সমাধি আছে। এটা তো মন্দির। সেই দিন একটা ইয়ে এইখানে ওর চোখের দিকে তাকিয়ে আর কি ঠাকুরের দিকে তাকিয়েই ছিল। ঠাকুর ওর প্রতি এত মগ্ন হয়ে গেছিল, ওর সাথে বাড়ি চলে গেছিল। হ্যাঁ, তার জন্য ঠাকুরটা খুঁজে পায়নি, অনেক কষ্ট করে আনা হয়েছে। তার জন্য ঠাকুরকে শুধু দর্শনের জন্য 5 সেকেন্ডের জন্য খুলবে, আমার বন্ধ। কোথায় এটা? কোথায়? ওটা ওই এদিকে মহাপ্রভুর বাড়ি, ওই আর অন্য পাড়াতে। এই যে এখানে গঙ্গা দেখে নিতে। এই দেখো সবাই এখন এখানে বসে রয়েছে। দিদি কি জানো তুমি বলছিলে? কি যেন বলছিলে?
ওই পরোটাটা এখানে না। ও এটা না, মেসি ভাই কেন গো তুমি এরকম দূরে দূরে বসছো? আরে বাবা রে, খাবার চলে এসেছে, এই দেখো। হ্যাঁ, কি কি প্রিয় একটা জিনিস খাচ্ছি আজকে, ডালপুরি। আমারও ভীষণ প্রিয়, খুব প্রিয়। খাবারটা কি কি আছে বলো? আবার গিয়েতে আচারের গন্ধ পাচ্ছি, জিভটা জাস্ট শীতের সবজি। দারুন দারুন দারুন, খেয়ে নাও। এই যে মেসি ভাইকেও দিয়ে দিয়েছে। আসো আসো। গরম গরম লুচি। খাও খাও, একটু টেস্ট করো, টেস্ট করো। লোকে দেখবে আর লুচির মতো ফুল। হ্যাঁ দারুন দারুন, এটা কিন্তু দারুন দারুন। দেখো এ ভাই খাবি না? ব্যাস আমাকেও দিয়ে দিয়েছে এই যে গরম গরম লুচি। বাবু খেয়ে নাও, গরম গরম লুচি, ডালপুরি। মেসি ভাই চলো আমিও এবার টেস্ট করি, টেনটেনা, তোমরা আমার সাথে থাকো। তো ফাইনালি আমাদের সবারই টিফিন করা কমপ্লিট। কেউ কেউ ডালপুরি খেলাম, কেউ কেউ আবার চা বিস্কুট কেক এসব খেলাম। তো এই যে এখন এদিকে আবার এনাদের ফটোশ্যুট হচ্ছে। তো চলো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো। এত বসো না বৌদির পাশে, বসো। তুমি এখানে বসো। আগে পরে মানে বাইরে খাচ্ছি দিয়েটা, ডালপুরিটা দারুণ ছিল। দারুন দারুন কেলানো পরোটার হাত থেকেও ভালো। ডালপুরি, ফুচকা সব কিছু। হ্যাঁ কালকের ফুচকাটাও ভালো। আমি লেগে গেছি, জোর করে নিয়ে গেছি খাওয়া। টোটো থেকে নেমে গেছি, এই যে টোটো ভাড়া দিচ্ছে। আবার চললাম মেসি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। চলে এসেছি আবার মেসি ভাইয়ের রাজবাড়িতে চলে এসেছি। রাজবাড়ি। এখন একটা আমরা নতুন জায়গায় আসলাম, দিদির মেয়ের বাড়িতে। এটা জায়গাটার নামটা একটু বলো। এটা হচ্ছে আশ্রমপাড়া পীরতলা। পীরতলা, আর এই যে সেই পীরতলা। চলো আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি দিদি ভাইয়ের দিদির মেয়ের বাড়ি। ছোট ভাই ছেলে। তো এখানে ঘুরতে আসাতে দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হলো। দিদিভাইয়ের নাম মল্লিকা দিদিভাই। এই দিদিভাই ভিডিও বানায়। ওই যে দিদিভাই এখন রান্না বান্না করছে। তো অনেক কিছু বিষয় আমাকে সাজেস্ট করেছে, আর দিদিভাই এখন বেশ ভালো একটা পজিশনে পৌঁছে গেছে। একটুকু অহংকার নেই মনে, আর খুব ভালো লেগেছে। বাকি কথা পরে তোমাদেরকে বলছি। ভিডিওটা এখন তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমরা আবার চলে আসলাম মেসি ভাইয়ের বাবার বাড়িতে। তো আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, আর বাড়ি যাওয়ার জন্য হাঁটা ধরেছি। বাইরে খুব রোদ, তাড়াতাড়ি চলো আগে বাড়ি যাওয়া। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমরা এখন স্নান করে এই যে খাবারের জন্য আর কি খেতে যাওয়া যাচ্ছে। দুপুরে লাঞ্চ টাইম এখন আমাদের। এই যে সবাই এখন ডাকতে এসেছে। আমরা এখানে স্নান করে একটু শুয়েছিলাম, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমার বর তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে দিয়েছে, এই দেখো। এই যে দাদা সব স্নান করে নিয়েছে। আর এই যে এখন দুপুরের খাবার দিয়ে দিয়েছে। সবাই এখন খেতে বসবে। বসো। তো এখানে এখন কি চলছে জানো? বাড়ি যাওয়া আটকানো চলছে। ওই যে জামাইবাবু মানে মেজদিভাই জামাইবাবু, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়েছি। মেজদিভাই জামাইবাবু আর দিদিভাই এখন চলে যাচ্ছে, আর তাকে আটকানোর চেষ্টা চলছে জোর কদমে। ওই যে নারায়ণ ভাই, তোমাদের সঙ্গে তো পরিচয় আগেই করিয়েছি, কথা বলতে পারে না, আর এত মানুষকে ভালোবাসে, এত আপন করে নাই। তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখো, এত কষ্ট হবে তোমার। মানে পায়ে পড়ছে, জুতো লুকোচ্ছে, ব্যাগ লুকোচ্ছে, শুধু কথাটুকু বলতে পারছে না। এটা জীবনে একটা বিশাল বড় আক্ষেপ, সত্যিই আক্ষেপ। এত কষ্ট হয়, কিন্তু ওদের আবেগ অনুভূতি এতটাই বেশি, আমাদের তুলনায় অনেক বেশি, আর অনেক মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। তো যাই হোক, এখন চেষ্টা চলছে জামাইবাবুকে আটকানো যায় নাকি। তো তোমরাও দেখো জামাইবাবু থাকে নাকি আজকের দিনটা, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভীষণ মজা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো এখন আমরা সবাই বসে টি টাইমে আড্ডা দিচ্ছি। এই যে
যে সবাই বসে রয়েছি, আর এই যে একজন অসুস্থ হয়ে গেছে, মানে ডিহাইড্রেশন হয়ে গেছে। এই যে আমার মেজদা ভাই খাস বাংলা ভাষা ভাইকে না নুন চিনি জল গুলিয়ে রাখা গল্প হচ্ছে, বেশ সুন্দর ভাবে তোমরা বুঝতে পারবে। দেখো কিভাবে কে কিভাবে গল্প করছে, পরে তোমাদেরকে ডিটেইলস বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সকলে ভীষণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।